हे काली काली सॉरी हे काली काली आंखें ये गोरे गोरे गाल নাটকির পুতের করবো হালাল। বাবুরে রিসেন্টলি আমাদের দেশের পিএম শ্রী নরেন্দ্র মোদী আরবে যায় আরবের মুসলিম রাজার সঙ্গে কোলাকুলি করাতে কিছু মানুষ আছে যাদের গাড়ের মধ্যে লঙ্কা জ্বলতেছে, মানে আগুনই পুরো পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। তারা বলতেছে তলে 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 এইটা তুমি বলতেছো এদিকে মুসলিমদের ঘৃণা করো, মুসলিম বিদ্বেষী কথাবার্তা বলো, আবার মুসলিম রাজ্যে যাইয়ে মুসলিম রাজার সঙ্গে তুমি গলা মিলে কুলাকুলি করতেছ। আচ্ছা তোরা কি চাও? যেই দেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখলে পরে আমাদের দেশের উন্নতি হবে, আমাদের দেশের সমৃদ্ধ ঘটবে, আমাদের দেশের চাহিদাগুলো মেটবে, সেই দেশের রাজার সঙ্গে যাইয়ে ফাঁসো ফাঁসো দূরি 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 আমার কাছে আসবে না, শোনো তোমার দেশের তোমার তেল লাগবো, তেলটা ফাটাই দিও, চলে গেলাম, এই বলবো? আরে নাটকের পুত কোন জায়গা যায় মাথা নত করতে হবে আর কোন জায়গা বুক ফুলে কথা বলতে হবে সেইটা এইখান থেকে ভাবতে হয়। ঠিকঠাক করে যারা ভাবতে পারে তারা আজকে দেশ চালাচ্ছে, আর যাদের মধ্যে এই ভাবনা চিন্তা এখনো বিকশিত হয় না তারা ওই রাস্তার অলিতে গলিতে তাস খেলে নিজের জীবন কাটাচ্ছে, আমার মতন বালচাল বকতেছে। আর তোরা বলতেছে মুসলিমদের ঘৃণা করে কোন জায়গা? ভাই আমার একটা ইন্টারভিউ দেখা যেই জায়গায় নরেন্দ্র মোদী এই কথা বলেছে যে আমি সার্বিক যত মুসলিম আছে সবাইরে ঘৃণা করি, না কোথাও দেখাতে পারবি না। নরেন্দ্র মোদী সেই সব জিহাদি মুসলিমদের ঘৃণা করে যারা দেশে থাকে, দেশের পোঙা মারতে একদম অগ্রসর। নরেন্দ্র মোদী সেই সব আতঙ্কবাদী মুসলিমদের ঘৃণা করে তারা জম্মু কাশ্মীরে বসে ভারতের বীর সন্তান অর্থাৎ বিএসএফ আর্মিদের উপর ঢিল মারে। নরেন্দ্র মোদী সেই সব জিহাদি মুসলিমদেরকে ঘৃণা করে যারা দেশের খায়, দেশে থাকে, দেশে পড়ে, কিন্তু গুণগান গায় পাকিস্তান বাংলাদেশের। রাষ্ট্রবাদী মুসলিমদেরকে ঘৃণা করে না। আজকে যদি নরেন্দ্র মোদী সত্যি মুসলিমদের ঘৃণা করতো তাহলে মুসলিমরা ধীরে ধীরে নরেন্দ্র মোদীর ফ্যান হইতো না। कितना जलाब मुसलमानों से कांग्रेस ही रखते हैं। भारतीय जनता पार्टी मुसलमानों को दोस्त बनाती है, सीने से लगाती है। রাষ্ট্রবাদী মুসলিম তথা দেশপ্রেমী মুসলিমদেরকে কোনো হিন্দুই অপছন্দ করে না, সবাই পছন্দ করে। ভাই তোদের মধ্যে এমন একটা জিনিস ঢুকোই দেওয়া হয়েছে যে মোদি মুসলিমদেরকে টোটালি ঘৃণা করে। এই যে তো আমি জাস্ট একটা একটা ক্লিপ দেখালাম, উত্তরপ্রদেশে চলিয়ায় উত্তরপ্রদেশে যে সকল মুসলিম লোকজন আছে তারা হিন্দুদের তুলনায় মোদির বেশি পছন্দ করতেছে। এই সময় তারা বলতেছে যখন অখিলেশ যাদব ছিল তখন আমরা রাস্তাঘাটে ঠিকঠাক করে বার হইতে পারতাম না, কিন্তু এই মোদি আসার পরে আমরা সর্বস্তরে সব জায়গায় ন্যায় বিচার পাচ্ছি। নরেন্দ্র মোদীর আগে কোনোদিনও কোনো নেতা মুসলিমদের নিয়ে এইভাবে ভাবে নাই। किसी और सरकार ने औरत को आगे करा है? आपने देखा किसी और सरकार में किसी औरत को आगे कराओ? हमें इस जगह पे खड़े करने वाले सिर्फ मोदी जी हैं, क्योंकि आज हम बड़ी हिम्मत से खड़े हैं, उसके पीछे सारी वजह इस सरकार की है। দেখ ভাই, যেই সকল মুসলিমরা ভারতে থাকে, ভারতে খায়, কিন্তু ভারতের নামে উল্টো পাল্টা কথা বলে, ভারতে থেকে পাকিস্তানের গুণগান করে, ভারতে থেকে ভারতকে ধ্বংস করতে চায়, সেই সব নাটকির পুত মুসলিমদেরকে যারা রাষ্ট্রবাদী দেশপ্রেমী মুসলিম তারাও পছন্দ করে না। हिंदू मुस्लिम राजनीति करते हैं, क्या ऐसा वाकई ये सच नहीं है? नहीं है। सुविधाएं मुस्लिमों को भी बराबर मिलती हैं और हिंदुओं को भी बराबर मिलती है, बल्कि हिंदुओं से ज्यादा सुविधाओं का लाभ मुस्लिम। দেখ নরেন্দ্র মোদীর ভুল ধরাইয়ে আমিও অনেক ভিডিও বানাই, নিরপেক্ষ প্রতিবাদ করি, কিন্তু যেই প্রতিবাদের মধ্যে লজিক আছে, ডিপলি ভাবনা চিন্তা আছে, সেইটা নিয়েই আমি ওনাকে কথা শোনাই, ওনার বিরুদ্ধে কথা বলি। কিন্তু যে জায়গা লজিক নাই, শুধুই মাত্র দেশের স্বার্থের জন্য লোকটা কাজ করতেছে, সেই জায়গা যাইয়েও তোরা এরকম পুঙায় আঙুল করতেছো। দেশ বিদেশ জিও পলিটিক্স, তারপর তোমার হচ্ছে কি বৈদেশিক কূটনৈতিক যে সকল বিষয় আছে, এইসব সম্বন্ধে যদি বিন্দু মাত্র তোমাদের মধ্যে জ্ঞান থাকে তাহলে তোমরা জানবা যে আমাদের ভারতের উপরে কত শেরকুত্তর কুনজর পড়ে রয়েছে। মানে তারা শুধু সুযোগ খুঁজতেছে যে ভারতরে খাবলা মারিয়ে কি করে খাওয়া যায়। তারপরেও আমরা সুরক্ষিত আছি, আমরা রাত্রেবেলা রিল্যাক্সে ঘুমাচ্ছি। কয়েকদিন আগে এই ওই দিক দিয়ে সব জায়গায় যুদ্ধ হচ্ছিল, তার মাঝখানেও ভারত চুপচাপ ছিল, শান্তিতে ঘুমাচ্ছিল। কিল্লায় জানো, কারণ কোনো না কোনোভাবে আমরা সাধারণ মানুষ একটা জিনিস জানি যে ভারত
ঠিকঠাক জায়গায় আছে, কম বেশি একটা মানুষ আমাদেরকে সুরক্ষিত রাখছে। যদি অন্য দেশের মতন একটা মিসাইল শত্রুপক্ষ তোমাকে সেটার মধ্যে ফেলাই দিত, তখন বুঝতে যে কত ধানে কত সাল কিল্লাই একটা মুসলিম দেশে যাইয়ে একটা মুসলিম রাজার সঙ্গে নরেন্দ্র মোদী কুলাকুলি করতেছে। মোটে দাম দাও না, হ্যাঁ?